আসসালামু আলাইকুম। আমি একজন এক্সএমজির প্রভাষক। আমি আজ আলোচনা করব জরুরি প্রত্যাহার কুপন। জরুরি প্রত্যাহার কুপন হলো কর্মীদের জন্য প্রদত্ত একটি জরুরি ফাংশন, যা সাপ্তাহিক প্রত্যাহার সময় সীমাবদ্ধতা ছাড়াই প্রকৃত জরুরি পরিস্থিতিতে অল্প পরিমাণে দ্রুত প্রত্যাহার সুযোগ করে দেয়। এটি সাপ্তাহিক বেতন ব্যবস্থা অধীনে একটি পরিপূরক চ্যালেঞ্জ, বিশেষ করে জরুরি প্রয়োজনের জন্য এবং প্রতিদিন যে কোনো সময় প্রত্যাহারের জন্য উপলব্ধি নয়। ব্যবহারের নিয়ম: প্রতিটি কর্মচারী তার স্তরের উপর ভিত্তি করে প্রতি মাসে সীমিত সংখ্যক জরুরি প্রত্যাহার কুপন ব্যবহার করতে পারে। যেমন G2 কর্মচারী একবার, G3 কর্মচারী 2 বার, S1 কর্মচারী 3 বার, S2 কর্মচারী 4 বার এবং S3 কর্মচারী 5 বার। V1 কর্মচারী 6 বার, V2 কর্মচারী 7 বার এবং V3 কর্মচারী 8 বার। C1 কর্মচারী 9 বার, C2 কর্মচারী 10 বার, C3 কর্মচারী 11 বার। একবার সীমাবদ্ধ অতিক্রম করলেই সাপ্তাহিক বেতন দিবসে প্রত্যাহার পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: জরুরি প্রত্যাহার কুপন পয়েন্টটি রেসপন্স এবং কোম্পানির পুরস্কারের মাধ্যমে বিতরণ করা হয়। ব্যক্তিগত ট্রেড কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি উত্তোলন কুপন লেনদেনের বিষয়টি ধরা পড়ে, তাহলে কর্মচারীর মাসিক সুবিধা বাতিল করা হবে। এটি কর্মীদের কঠোর পরিশ্রম এবং অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিষ্ঠান একটি সুবিধা, এমন কিছু নয় যার জন্য আপনাকে অর্থ প্রদান করতে হবে। ব্যবহারের সময়: জরুরি প্রত্যাহার ভাউচার ব্যবহার করার সময় উত্তোলনের উদ্দেশ্য অবশ্যই নিবন্ধিত হতে হবে। যদি কোনো কর্মচারী ধারাবাহিকভাবে তার সাপ্তাহিক বেতন ব্যবহার না করে এবং শুধু উত্তোলন ভাউচারের উপর নির্ভর করে, তাহলে তার অ্যাকাউন্ট সীমিত করার অধিকার রয়েছে। ব্যবস্থাপনার অনুসরণ: সকল স্তরের টিম লিডার এবং নিয়োগ কর্মচারীরা পরিচালকের কর্মীদের উপর জোর দেওয়া উচিত। জরুরি অবস্থার জন্য ভাউচার ব্যবহার করুন, অন্যথায় আপনার সাপ্তাহিক বেতন ব্যবহার করুন। সাপ্তাহিক বেতন হলো প্রাথমিক উৎস, উত্তোলন ভাউচার হলো একটি ব্যাকআপ। এই বৈশিষ্ট্য কর্মীদের স্বাভাবিক সাপ্তাহিক বেতন প্রদানকে প্রভাবিত না করে জরুরি অবস্থায় মোকাবেলা সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।